দস্যুদের লিডার পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন, বাবা ছেলে তোর কাছে কিছু আছে নাকি? হুজুর বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। কোথায় আছে? হুজুর হাতটা উঁচু করলেন, এই দেখেন আমার আম্মা জান জামার ভিতরে সেলাই করে দিয়েছে। দস্যুদের লিডার বলে, বেটা তুই তো জানিস আমরা দস্যু, তোর সামনে তো লুট তারাজ হলো, কেন তুই গোপন করলি না, কেন তুই লুকালি না? আমি জানি আপনারা দস্যু, আপনারা টাকা, আপনারা আমার সাথী সঙ্গীদের মাল সামান টাকা পয়সা লুট করে নিয়েছে, কিন্তু এই কঠিন মুসিবতের সময় আমার মায়ের আদেশ অমান্য করতে পারলাম না। আমার মা আমাকে বিদায় দেবে আমার একটা আদেশ দিয়েছিলেন, ও বাবা আব্দুল কাদের, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। আমি মায়ের আদেশ অমান্য করতে পারলাম না। দস্যুদের লিডারের ব্রেন খুলে গেল, বেটা এই কঠিন মুসিবতের সময়ে তুই মায়ের আদেশ অমান্য করতে পারলি না, আর আমি আমার জীবনে আমি আর কত হুকুম অমান্য করছি। বাবা আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, বেটা তোর হাতটা বাড়িয়ে দে, আমাকে একটু তওবা পড়িয়ে দে। বাবা গোটা দস্যুর কাফেলা হুজুরের হাতে হাত দিয়ে তওবা করলো। শুধু তাই নয়, দস্যুদের লিডার হুজুরের হাতে হাত দিয়ে তওবা করে পরবর্তীতে তিনি আল্লাহর ওলি হয়ে গেল। একটু জোরে বলুন না। লক্ষ লক্ষ হাজি তো পাথর মারে, হজের পিরিয়ডে ওই পাথর তুলে নিয়ে যাওয়ার অনুমতি কেন নাই? হজের পিরিয়ডে ওই পাথর সরানোর অনুমতি কেন নাই? কিন্তু লক্ষ লক্ষ হাজি পাথর মারে, পাথর যদি সরানো না হয় ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? হুজুর আল্লামার একটা কিতাব, ওই কিতাবটার নাম হলো হাজ্জে মাসাইল। ওই কিতাবটা খুলে দেখি হুজুর আল্লামা লিখেছেন যে হাজির হজ কবুল হয়ে যায়, ওই হাজির মারা পাথরগুলো আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। যে হাজির হজ কবুল হয় না, ওর পাথর ওখানে পড়ে থাকে। আমি চামড়া চোখে দেখে এসেছি কত পাথর পড়ে রয়েছে। বাবা আমার তখন মনে বলছিল, আল্লাহ এ পাথরগুলো মনে হয় ঝাড়া পাটির পাথর। যাদের হজ কবুল হয় তাদের পাথর বলুন বলুন আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। যাদের হজ কবুল হয় না তাদের পাথর ওখানে পড়ে থাকে। এই দেখেন, এই পাথরটা মারতে হচ্ছে মিনায়, আর এই পাথরটা মিনায় মারতে গিয়ে এই পাথরটা হাজিকে আনতে হচ্ছে মুজদালিফা থেকে। কোথা থেকে? মুজদালিফা। যে পাথর মুজদালিফা থেকে আনছে ওই পাথর কিন্তু মিনায় পাওয়া যাচ্ছে, ওই যেখানে মারতেছে ওইখানে পাওয়া যাচ্ছে, ওইখান থেকে তোলো ওইখানে মারো, কিন্তু না, সেই পাথরটা আনতে হচ্ছে কোথা থেকে বললাম? কেন জানেন? ওই ওখানে যে পাথরটা পড়ে আছে ওই পাথরটা হচ্ছে আল্লাহ পাকের দরবারে অপছন্দনীয় পাথর। সেই জন্য ওই পাথর দিয়ে মারাটা মাকরুহ। সেই জন্য হাজিকে মিনা থেকে আপনার মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করতে হয়, মিনা এসে মারতে হয়। এক কথায় সব হাজির হজ কবুল হয় না। হাজী সাহেব হজ থেকে বাড়ি আসলো। হাজী সাহেবের 3টে ছেলে, বাড়ি এসে বড় ছেলেটাকে ডাকলো। হাজী সাহেবের অনেক জমি জায়গা আছে। হাজী সাহেব বড় ছেলেটাকে ডেকে বলে, বাবা জমি জায়গা কি চাষ হয়ে গিয়েছে? বড় ছেলে বলে, আব্বা সব জমি চাষ দিতে পেরেছি, ফসল করতে পেরেছি, 10 কাঠা জমি পারলাম না। কেন রে বাবা? আব্বা জান পানি নিয়ে যাওয়ার রাস্তা কেউ দেয় না, পানি নিয়ে যাওয়ার নালা কেউ দেয় না, পানি আনতে পারিনি, চাষ দিতে পারিনি, ফসল করতে পারিনি।
পারিনি। হাজী সাহেব বলছে বাবা চিন্তা করো না, বাড়ি যেহেতু এসে গিয়েছি ব্যবস্থা হয়ে যাবে। হাজী সাহেব ফজরের নামাজ মসজিদে জামাতে পড়লো, মাঠে চলে গেল। মাঠে গিয়ে দেখে পরের জমির আলের কানাকানি পানি, হাজী সাহেবের জমিতে পানি নাই। হাজী সাহেব চিন্তা করছে আল্লাহ ও মাল আমার মালে আনা যায় কি করে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে হাতখানে একটা লাঠি সংগ্রহ করলো। পরের জমির আল 30-40 জায়গায় ঘোগা করে দিয়ে বাড়ি আসলো। এসে বলছে বেটা মাঠে যা, পানির ব্যবস্থা করে দিয়েছি। বড় ছেলে টেনশনে পড়ে গেল, আল্লাহ আব্বা 40-45 দিন হজে ছিলেন, গ্রামের লোকের পায়ে ধরতে বাকি আছে, একটু রাস্তাতে পানি নিয়ে যাব, কেউ রাস্তা দিল না। আমার আব্বা আসলো আর পানি, মনে হয় আব্বার হজ কবুল হয়ে গেছে। মক্কার জমজমের পানির কানেকশন লাগিয়ে দেছে। বলছে আব্বা কি জমজম দিলে? 40 দিন গ্রামের লোকের দুটো পায়ে ধরতে বাকি আছে, একটু রাস্তা দে, কেউ দিলে না, আমি পানি আনতে পারলাম না, আর তুমি আসলে আর গেলি আর পানি, তুমি কি জমজম লাইন করে দিলে? আব্বা বলে না রে বাবা, পরের জমির 30-40 জায়গায় ঘোগা করে দিয়েছি, পরের জমির পানি আমার জমিতে। বড় ছেলেটা জিভে কামড় দিয়ে বলছে আব্বা 5 লাখ টাকা খরচ করে হজে পাঠালাম, টাকাগুলো কি ঘোগায় দিয়ে বাড়ি আসে, ওই ঘোগা মারা হাজির হজ কবুল হয় না। পিরানে পীর দস্তগীর হুজুরের আব্বার কথা বলছিলাম না, নাম কি? ওই আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বার নাম কি? না বলতে পারলে এই পর্যন্ত স্টপ। সারা জীবন শুনেছেন। বড় পীর সাহেবের আব্বার নাম বলতে হবে আপনাদের। কি চাচা হবে না? আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। বলুন বলুন বলুন। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বড় পীর সাহেবের আব্বা জানেন নাম। তিনি কয়েকদিন না খাওয়া নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন, নদীতে ভেসে যাওয়া ফল তুলে খেয়ে ফেলেছেন। আল্লাহু আকবার। খাওয়ার পরে এবারে অনুশোচনা হচ্ছে, কার বাগানের মাল খেলাম, না বলে তো খেয়ে ফেললাম। ওই বাগানের মালিক যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ আমাকে ক্ষমা। আচ্ছা বাবা, ওই যে নদীতে ভেসে যাওয়া ফল, এইরকম মাল আমরা, আপনার এইরকম মাল আমরা হাজার হাজার পার করে দিই না দিই না? বলুন বলুন বলুন। আরে ওই মালটা তো সম্ভবত ফতোয়ায় জায়েজ, তাকওয়ায় ফতোয়া আলাদা, আর তাকওয়া কত বাগানের আম উড়িয়ে দিলাম, কিন্তু মনে এই ভয়, আল্লাহ কার বাগানের ফল, বাগানের মালিক যদি ক্ষমা না করে, আল্লাহ তো আমার ক্ষমা। তাহলে বাগানের মালিক পেতে গেলে নদীর স্রোত যেদিকে যাচ্ছে এর উল্টো দিকে হাঁটতে হবে। হুজুর তাই করলেন, হাঁটলেন, হেঁটে 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 বাগানের মালিক পেয়ে গেলেন। বলছে ভাই রে, আমি কয়েকদিন না খাওয়া ভাই, আপনার এই বাগানের ফল নদীতে ভেসে যাচ্ছিল, আমি না বলে খেয়ে ফেলেছি, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলবেন। বাগানের যিনি মালিক তিনিও মানুষ। আর আর আপনার প্রবাদে একটা কথা আছে, মানুষে কি চেনে? মানুষে মানুষ চেনে, আর একটাই চেনে কসুর। ওর নাম আর বলবো না। বাগানের মালিক বলছে আল্লাহ এই বাগানের ফল কত ভেসে যায়, কত মানুষ খায়, কত পশু পাখি খায়, আজ পর্যন্ত এরকম কোনো রেকর্ড নেই। পেজ দিয়ে দিলেন, মাফ হবে বেটা, শর্ত দুটো। কি মাফ তোমায় হতে পারে, এক নাম্বার শর্ত হলো আমার এই বাগানে 12টা বছর গোলামি করা লাগবে।
ভাবা যায়? এখন মনে করেন আমি খুব বড় হুজুর হয়ে গেছি, জহিরুল ভাইয়ের একটা মাল ওইরকম মাল খেয়ে ফেলেছি, খেয়ে মনে হচ্ছে আল্লাহ কি সর্বনাশ করলাম, জহিরুল কাছে যাই, ভাই রে তোর বাগানের মাল না বলে খেয়ে ফেলেছি, মাফ করে দিস। বলছে হুজুর 10 বার উঠবুস করো। ওর একটা ঘুষি মারবো না মারবো না? উঠবুস বলে কি রে? ক বছর গোলামি? আল্লাহর ভয়ে তিনি টেনশনে পড়ে গেলেন, মালিক যদি ক্ষমা না করে আল্লাহ 12টা বছর গোলামি করাতে রাজি হয়ে গেলেন। একটু মহব্বতে বলুন 12টা বছর। 12 বছর হয়ে গেল, আপনি আমাকে মাফ করে দেন। বাগানের মালিক বলে ও আমার বান্দা, বলেছিলাম দুটি দাবি দুটি শর্ত, একটা মেরেছো আর একটা বাকি আছে। আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা হলো কালো, ওই মেয়েটা কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, হাত দুটো ঠিক নেই, পা দুটো ঠিক নেই, এমন একটা মেয়েকে বিয়ে করা লাগবে। আচ্ছা ওজা মেয়ের বর্ণনা দেশে আমার কাছে ছেলেরা যদি বলা হয় 50 লাখ দেবো, তার হাত ঠিক নেই, পা ঠিক নেই, চোখ ঠিক নেই, ওনে কি করবে? তবুও তিনি মাপ পাওয়ার আশায় এমন একটা মেয়েকে বিয়ে করাতে রাজি হয়ে গেলেন। জোরে বলুন। যদিও তার ব্যাখ্যা ছিল আলাদা, আসলে কিন্তু মেয়েটা না। বাবা জমিন ভালো হলে কি ভালো হবে? সেই আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, কি নাম? আব্দুল কাদের জিলানী। আম্মা জান আব্দুল কাদেরকে কাছে ডেকে বলে, ও বাবা আব্দুল কাদের, যাও বাবা মাদ্রাসায় যাও, দ্বীনের ইলম অর্জন করে এসো। সুবহানাল্লাহ বলো, একটু জোরে বলেন না। কোথায় যাও? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জমানায় তো এরকম আপনার কি বলে ঘন ঘন মসজিদ, ঘন ঘন মাদ্রাসা ছিল। আপনার সে মাদ্রাসায় পৌঁছাতে গেলে তখন তো এত রাস্তাঘাট ভালো ছিল না, জঙ্গল, পাহাড়, পর্বত, মানুষ একা একা যেত না, মানুষ একটা দল হয়ে যেত, কাফেলা হয়ে যেত। আম্মাজান একটা কাফেলার সঙ্গে ছেলেকে ছেড়ে দিচ্ছেন, সাথে দিয়েছেন 40টা সোনার মুদ্রা। কটা? 40টা সোনার মুদ্রা নিয়ে এই যে আপনার জামার বগলের নিচে মা সুন্দর করে সেলাই করে দিয়ে কাফেলার সঙ্গে ছেলেকে বিদায় দিচ্ছেন, দ্বীনের ইলম অর্জন করে এসে। ও তবে হুজুরের আম্মা যখন কাফেলার সঙ্গে দিয়ে বিদায় দিচ্ছিলেন, মা বললেন, ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, তোকে আল্লাহর হাওলা করলাম, তবে তোর বিদায় বেলা একটা আদেশ তোকে করব বাবা, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে জোরে। আল্লাহর হাওলা করে দিলাম, তবে তোর মা হয়ে তোর কাছে একটা দাবি, আমার একটা আদেশ, কি? জীবনে যেন মিথ্যা কথা। গুনার মা হচ্ছে আর কোরআনের মা সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের জননী। বাবা আমি তোর মা হয়ে তোকে একটা আদেশ করছি, বাবা জীবনে যেন মিথ্যা কথা বলবি না। মা বিদায় দিয়ে দিলেন। কাফেলা চলতে চলতে প্রতিমধ্যে দস্যুদের কবলে পড়ে গেল। হুজুরের সাথী সঙ্গী যারা, তাদের টাকা পয়সা মাল সামান সব দস্যুরা লুট করে নিল। দস্যুদের একজন সৈন্য বড় পীর সাহেবকে ধরেছে, বেটা তোর কাছে কিছু আছে নাকি? হুজুর বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না?
আমরা যদি দস্যুদের কবলে পড়ি আর আমার সাথী সঙ্গী যারা ওদের সাথে সব লুটতারাজ করে আর মাল যদি আমার কাছে থাকে আর আমার যদি জিজ্ঞাসা করে হুজুর কিছু আছে নাই, হ্যাঁ বলবো না না বলবো? শুধু না আল্লাহর কিরে, মার কিরে, খোদার কিরে, বাপের কিরে, গোষ্ঠীর কিরে, পুরো ফাঁকা। আর হুজুর এক কথায় বললেন আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে, একটু জোরে বলুন। কিন্তু যে দস্যুটা হুজুরকে জিজ্ঞাসা করছে ও ভাবলো মনে হয় ছেলেটা আমার সঙ্গে বলুন মনে হয় রসিকতা করছে, ঠাট্টা করছে। আর একজন এসে এই বেটা তোর কাছে কিছু আছে? একই কথা, কি আছে? যখন দুজনের একই হলো, সংবাদটা চলে গেল হেড কমান্ডারের কাছে। শিক্ষা কেন্দ্রে এসেছে। এখন আপনারা বলেন, ওয়াজ আমি অনেক করেছি ভাই, এই শিক্ষা আপনার প্রাথমিক শিক্ষা কেন্দ্র, একে আমাদের কি বলে বাঁচানোটা, আপনার এই প্রতিষ্ঠানকে বাঁচানো আমাদের ঈমানি দায়িত্ব আছে না নেই? বলুন আছে। আজকে আপনারা কতটা খবর রাখেন আমি জানি না। আসামে হাজার হাজার মসজিদ মাদ্রাসা ধূলিসাৎ করে দিয়েছে। ইউপি উত্তরপ্রদেশ শত শত মসজিদ মাদ্রাসা উড়িয়ে দিয়েছে। বাবা আজকের এখানে এতগুলো মানুষ আছেন, এই প্রাথমিক দিনে শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য ছোট্ট ছোট্ট সোনার টুকরারা তারা এখানে আল্লাহর কোরআন শিখবে, আপনার তারা এখান থেকে দ্বীনের ইলম অর্জন করবে। আলহামদুলিল্লাহ জায়গা হচ্ছে না এখানে বাচ্চাদের, দুতলা করতেই হবে। এখন এখানে যে আমার এতগুলো ভাইরা আছেন, আমি এক নাম্বার একটু ওয়াদা চাচ্ছি, 2000 টাকার ওয়াদা কেউ একটু করতে পারেন যে হুজুর এই মক্তবটাকে বাঁচানোর জন্য আমি এক নাম্বারে, আমি কিন্তু 5000 চাইনি, 10,000 চাইনি, আজকে দিতে হবে না, নামটা লিখিয়ে দেন, সময় মতন দেবেন। জি এক নাম্বারে কে আছেন যে হুজুর আমি 2000 টাকার ওয়াদা করছি, আমি 2000 টাকা দেব ইনশাআল্লাহ। এই মক্তবকে বাঁচানোর জন্য, কোরআনের শিক্ষাকে বাঁচানোর জন্য কে আছেন একটু বলেন। এক নাম্বার আমি অনেক কথা শুনেছি আপনাদের, একটু আল্লাহর রাস্তায় হাত তুলে দেন না যে আমি 2000 দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কে আছেন একটু বলেন। আমার এতগুলো ভাইয়ের এখানে বসে আছেন, 2000 টাকা দেবেন এই মক্তবটাকে বাঁচানোর জন্য। আমার আপনার ঘরের ছেলেরা কোরআন শিখবে, দ্বীনের ইলম তারা শিখবে এখান থেকে। আমার একজন ভাই গরিব মানুষ, তার শালী ইন্তেকাল হয়ে গেছে, তার সবরেসানের জন্য এসে বলছে আমি 500 টাকা দেব। আল্লাহ আপনি কবুল করেন। এ দানের সওয়াব আপনার এই বান্দির রুহে পৌঁছে দিন আল্লাহ পাক। আপনার বান্দির কবরে যদি আযাব হয়, আযাবে কবর maaf করে দিন এই দানের ওসিলা। আপনার বান্দির কবর জান্নাতে গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। কিন্তু আমি যে এক নম্বরে 2000 চেয়েছিলাম, আমার আলহামদুলিল্লাহ কি নাম, শহর আলী গাজী। হ্যাঁ সবাই মিলে একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আমার ওই একটা ভাই দেবে 2000 টাকা, কি নাম, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর হোসেন, দুই ভাই তাকবীর দেন, নারায়ে তাকবীর।
বাবা টাকা নাই দিতে হবে না, অন্তত একটু কায়দা করে তাকবীরটা দেন দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ আমার দুই ভাইয়ের ওয়াদা কবুল করুন, দুই ভাই আশা পুরা করুন, দুই ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, দুই ভাইয়ের কামাইতে বরকত দিন। আল্লাহ পাক ওরা কোরআনকে ইজ্জত করেছে, কোরআনকে সম্মান করেছে। আল্লাহ আমার দুই ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন। আল্লাহ আমার দুই ভাইকে নামাজি বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন, দিনদার বানিয়ে দিন। আল্লাহ আমার দুই ভাইকে দিনের খাদেম বানিয়ে দিন বলুন আমিন। তাকবীর, নারায়ে তাকবীর। 3:30টার আওয়াজ দিলেন। হাওড়া জেলা, হুগলি জেলা, আপনার কি বলে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, আমার অনেক দাওয়াত আছে। আমি ফজরের নামাজ পড়ে উঠি, ফজর পড়ে একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মাগরিবের ফরজ নামাজ করা কার? আল্লাহ রে, আমি কি মরবো? মাগরিবের ফরজ নামাজ করা কার? 3 রাকাত। আচ্ছা 3 কেন হলো? নিশ্চয়ই 3-এর একটা গুরুত্ব আছে, একটু সুবহানাল্লাহ বলুন। আমার এই দুই ভাইয়ের সঙ্গী 3 নম্বরে কে আছে যে হুজুর আমি 3 নম্বরে 2000 দেব ইনশাআল্লাহ, আখিরি দোয়া হবে। আমি অধম মোহাম্মদ শাহনুর আলম চোখ ভরা পানি নিয়ে আপনাদের জন্য আমি একটু দোয়া করে যাব। 3 নম্বরে কে আছেন আল্লাহর রাস্তায় একটু হাত তুলে দেন যে হুজুর আমি 3 নম্বরে 2000 টাকা দেব ইনশাআল্লাহ। আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না, নানু নানির কথা ভুলে যেও না। আব্বার নামে দাও, মায়ের নামে দাও, দাদু দাদির নামে দাও, নানু নানির নামে দাও। তোমার আব্বা মা, তোমার দাদু দাদি, তোমার নানু নানি কবরের ভিতরে শুয়ে শুয়ে রুহানি দোয়া করতে থাকবে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। গোপন দান, গোপন দান। আমার 3 নম্বরে এক ভাই গোপনে দিচ্ছেন, নাম বলে না। আল্লাহ আপনি আলিমুল গায়ব, আল্লাহ আপনি সামিউল বাসির, বান্দার অন্তরের খবর রাখেন। আমার ভাই নাম বলে না। আল্লাহ গোপনে গোপনে তার মনে দেখা আশা কবুল করুন বলুন আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ কবরে, নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে বলো আমিন। আলহামদুলিল্লাহ। জোহরের ফরজ নামাজ 4 রাকাত। নিশ্চয়ই 4-এর একটা গুরুত্ব আছে, তা না হলে জোহরের নামাজটা 4 রাকাত হলো কেন? 5 রাকাত তো হতে পারত। 4 নম্বরে কে আছেন যে হুজুর আমি 4 নম্বরে 2000 টাকা দেব ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা আপনাদেরকে সুখবর দেই, উনি এই বয়সে আল্লাহর কোরআন পড়া শিখেছেন। তার মানে আপনার উপযুক্ত বয়সে আর্থিক সংকটের জন্য হয়তো তিনি সেই কাজটা পারেননি, কিন্তু আলহামদুলিল্লাহ তিনি আল্লাহর কোরআন পড়া আলহামদুলিল্লাহ তিনি শিখেছেন, খতম করেছেন। তিনি একটা উদ্দেশ্য নিয়ে আব্বা মা আচ্ছা উনি কোরআন পড়া শুরু করেছেন আলহামদুলিল্লাহ। তো তিনি আব্বা আম্মা সবরে সানি এবং তার স্ত্রী সবরে সানি 3 জনের জন্য
2000 টাকা 4 নম্বরে। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ আপনি দানটা কবুল করেন, এ দানের সওয়াব আল্লাহ আমার ভাইয়ের আব্বা জান আম্মা জান তানার স্ত্রী নিয়ে পৌঁছে দিন। আল্লাহ তা আব্বা আম্মা স্ত্রী কবরের ভিতরে কি হালাতে আছে আমি জানি না, কোন কারণবশত যদি আযাবে কবর মাফ করে দিন, অন্ধকার কবর আলোকিত করে দিন, সংকীর্ণ কবর কুশাদা করে দিন। ওনার আব্বা আম্মার কবর, ওনার স্ত্রীর কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। আল্লাহ ওনার হায়াতে বরকত দিন, কোরআন খতম করা ওনার জন্য আসান করে দিন, বলুন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার একজন ভাই আগে দিয়েছেন আপনার 100 টাকা নগদে, আল্লাহ তার নিয়ত কবুল করেন। আর ভাইয়ের আব্বা 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 আম্মা আব্বা আব্বা সবরসানের জন্য উনি 400 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। এই সওয়াবটা ওনার আব্বাজানের রুহে পৌঁছে দেন, আব্বাজানের কবরটা নূরে গুলজার করে দেন, আর এই দানের বা বরকতে ওনার আম্মাজানের হায়াতে বরকত নসিব করুন, বলুন আল্লাহুম্মা যারা মৃত্যু ব্যক্তি সবরসানির জন্য দিচ্ছে, যেমন দিচ্ছে তেমন সওয়াব তাদের আরো পৌঁছে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে, বলো আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ইসলামের ভিত কটা? উপস্থিত বুদ্ধি নেই, চারের পরে কি হয়? ইসলামের ভিত হচ্ছে 5টি, নিশ্চয়ই 5-এর একটা গুরুত্ব আছে। 5 নম্বরে কে আছেন যে হুজুর আমি 5 নম্বরে 2000 টাকা দেব ইনশাআল্লাহ? বর্তমান যুগ সন্ধিক্ষণে 2000 টাকা ভারী নয়। এতগুলো ভাইয়ের এখানে আছেন, একটু বলেন যে আমি 2000 দেব 5 নম্বরে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ 10 বস্তা মাটি দেবে গোপন দান, তার মানে এত 3 10 এ 30 নাকি 350 উপরে দাও। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, মনের আশা পুরা করুন, আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ ওনার বংশে যারা কবরবাসী সওয়াবগুলো তাদের আরো পৌঁছে দিন। মুর্দাদের কবরে যদি আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। 5 নম্বরে 2000 কে আছে একটু বলেন। 10-এর লাঠি 1-এর বোঝা, একটু আল্লাহর রাস্তায় বলেন যে আমি 5 নম্বরে 2000 দেব, এইটা আমার শেষ 2000 চাওয়া, আর আমি 2000 চাইবো না। যে 5 নম্বরে আমি 2000 দেব ইনশাআল্লাহ। কোন ভাই আছেন একটু বলেন। 5 নম্বরে 2000। ভাই আগে ভাই আগে কিন্তু 2000 টাকার ওয়াদা করেছেন, আবার ওনার আব্বা মা দাদা নানি শ্বশুর, এক কথায় ওনার আহাল বর্গদের ভিতর থেকে যারা কবরবাসী তাদের সবরসানির জন্য উনি আবার আপনি 2 বস্তা মাটির ওয়াদা করছেন, কাজ শুরু হলে দেবেন। আল্লাহ আপনি কবুল করেন। এ দানের সওয়াব
আল্লাহ আপনার বান্দার বংশে যারা কবরবাসী, শ্বশুর কুল শাশুড়ি কুল পিতা কুল মাতা কুল যারা কবরবাসী, সওয়াব তাদের আরো পৌঁছে দি। কারো কবরে যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন এই দানের ওসিলায়। ভাইয়ের আব্বা আম্মা দাদু দাদি নানু নানির কবর আল্লাহ শ্বশুর কুলে যারা বিদায় নিয়েছে প্রত্যেকের কবর গুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। তাকবীরদার নারায়ে তাকবীর। 5 নম্বরে 2000, এটা লাস্ট। আর আমি 2000 চাইব না। কি আছেন একটু বলেন। আল্লাহ তোমার কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য চেয়েছি। আল্লাহ তুমি আমার ইজ্জতটাকে বাঁচাও। আমার কোন ভাই আছেন একটু বলেন যে আমি 5 নম্বরে 2000 দেব ইনশাআল্লাহ। একটু মনটা নরম করে বলেন। বর্তমান যুগ ও সন্ধিক্ষণে 2000 টাকা তো ভারী নয় রে বাবা। আগে আমাদের বাপ চাচারা 100 টাকা নিয়ে বাজারে গেলে প্যাকেট চাগিয়ে বাড়ি আনতে পারত, আর এখন 2000 টাকা নিয়ে বাজার করলে প্যাকেট ভরে না। কে আছেন একটু বলেন যে হুজুর ওই লাস্ট 5 নম্বরে 2000 টাকা আমি দেব ইনশাআল্লাহ। একটু মনটা কাঁদে না? আল্লাহর রাস্তায় একটু বলেন কোন ভাই আছেন এখানে? অনেক জওয়ান যুবক ভাইরা আছে। 5 নম্বরে 2000 একটু আল্লাহর রাস্তায় বলেন। আব্বা সবরে সানি, মায়ের সবরে সানি, দাদু দাদির সবরে সানি, নানু নানুর সবরে সানি, মুরব্বিদের সবরে সানি। বাবা জনমের মতো বিদায় নিয়ে সব চলে গেছে তারা, তাদের সবরে সানির জন্য কে দেবেন একটু বলেন। আর একজন 5 নম্বর, আর একজন 5 নম্বরে কে আছেন একটু বলেন। আমার এত ভাইরা আছে, কেউ নেই বাবা? হবে না। আমার একটা ভাই হলো না যে 5 নম্বরটা আমি দেব। আমার ভাইয়ের গত বছরে আব্বা ইন্তেকাল হয়ে গেছে। আব্বা সবরে সানির জন্য নগদে 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করেন। এই সওয়াবটা তার আব্বা জানের রুহে পৌঁছে দেন, তার আব্বা জানের কবরকে নূরে গুলজার করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওর আব্বা জানের রুহানি দোয়া ওই সন্তানের নসিবে কবুল করুন, বলুন আমিন। 5 নাম্বার একটু বলেন আল্লাহর রাস্তায়। আমার কোনো ভাই নেই, আর একজন ভাই শেষের এই 5 নাম্বারটা একটু বলেন। ও আল্লাহ, ভাইয়ের নাম কি? মোহাম্মদ কাসেম দালাল সাহেব। উনি 5 নম্বরে আবারো 2000 টাকা ওয়াদা করলেন। তাকবীরদার নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ আপনার বান্দার ওয়াদা কবুল করুন। কি মনে মনে জেগেছে আমি জানি না। আল্লাহ আপনি আলিমুল গায়ব, আল্লাহ আপনি সামিউল বাসির। ভাইয়ের আব্বা নাই, ভাইয়ের আম্মা নাই, ভাইয়ের স্ত্রী নাই, জনমের মতো বিদায় নিয়ে চলে গেলে এই সওয়াব আব্বা আম্মা স্ত্রীর রুহে পৌঁছে দেয়। আব্বা আম্মা স্ত্রীর কবরে যদি আযাব হয় মাফ করে দেন, অন্ধকার কবর আলোকিত করে দেন, তাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দেন, বলুন আমিন। 1 নম্বরে 1000 টাকা, 1000 টাকা একটা গোপন এসেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। 2 নম্বরে কি আছে? 1000 10-এর লাঠি 1-এর বোঝা। বাবা একটু বলেন 2 নম্বরে 1000 কে দেবে?
আব্বাস সবরের সঙ্গে 200 টাকা আল্লাহ কবুল করুন। 2 নম্বরে 1000 একটু বলেন 10-এর লাঠি 1-এর বোঝা বাবা, তবেই তো প্রতিষ্ঠানটা বাঁচবে। আমার কোনো ভাই নেই যে আমি 1000 টাকা দেবো। বাবা 1000 টাকার ওয়াদা করার মতো কেউ নেই। আল্লাহু আকবার। এতক্ষণ কোথায় ছিলে তুমি? আমি এত আউমাউ করতেছি। হ্যাঁ, আব্দুল মাতিন আমার ছোট ভাই, তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহ আব্দুল মাতিনের ওয়াদা কবুল করুন। ওই ছেলেটা নামাজি বানিয়ে দিন, ওই ছেলেটাকে রোজাদার বানিয়ে দিন, ওই ছেলেটাকে দিনদার বানিয়ে দিন। ওই ছেলেটা দ্বারা আগামী দিনে দিন ইসলামের খেদমত আরো বেশি বেশি করবার মতো তৌফিক দিন, বলুন আমিন। কই আরিফ ভাই কই? আরিফ মন্ডল ছোট ভাই 3 নাম্বার। তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরেকজন হলে আমি দোয়া করি 4 নাম্বার কে আছে? 1000 একটা করে 1000 টাকার ওয়াদা হবে না বাবা? আবার আচ্ছা 4 নাম্বার হয়েছে 1000 দাদার নাম, 5 নম্বরে 1000, 5 হলে দোয়া করি। এইসব যুবক ভাইরা সব দাঁড়িয়ে কিন্তু কেউ কিছু বলে না। একটা করে 1000 টাকার ওয়াদা দিতে পারবি না বাপ? একটা 1000 টাকা মোবাইলের পিছনে কত টাকা চলে যায়? মোবাইলের পিছনে কে আছে? আর একজন 1000 দেন, আর জীবনে আমি 1000 টাকা চাই। আর একজন আমার দিয়ে দিন দেখি।